হযরত মাওলানা মুহাদ্দিস মাহবুবুর রহমান সাহেবকে পুরস্কারটি দিচ্ছেন জামিয়ার সুনামধন্য ছাত্র মোহাম্মদ জামাল উদ্দিন। নারে তাকবীর। মাওলানা মাহবুবুর রহমান সাহেব এখন পুরস্কারটি দিচ্ছেন আমাদের জামিয়া হাক্কানিয়ার মুফতি মোহাম্মদ ইমরান উদ্দিন সাহেবকে পুরস্কারটি দিচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ইমাদউদ্দিন সাহেব। আল্লাহ এই জোশকে কবুল করুন। এখন পুরস্কার নেবেন আমাদের জামিয়া হাক্কানিয়ার শিক্ষক সুনামধন্য শিক্ষক হাফেজ ওবায়দুল্লাহ সাহেবকে পুরস্কারটি দেবেন মোহাম্মদ আলফাজ উদ্দিন। আলফাজ উদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া হাক্কানিয়া। আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার দেব আমরা মাদ্রাসার কারি আলী হোসেন সাহেবকে। পুরস্কারটি দেবেন ওনার পরিবর্তে ওনার সহপাঠী আলকামার সাহেব পুরস্কারটি নেবেন এবং সঙ্গে সঙ্গে ওনার পুরস্কারটাও নেবেন, দুটো পুরস্কার একসঙ্গে নেবেন। পুরস্কারটি দেবেন জাহাঙ্গীর আলম। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার দেব আমরা মাদ্রাসার মুফতি সাহেব হুজুরকে, মুফতি আব্দুর রশিদ সাহেব হুজুর। আসেন মুফতি রশিদ সাহেব হুজুর। পুরস্কারটি দেবেন হাফেজ আব্বাস। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার দেবেন মাদ্রাসার যোগ্য শিক্ষক মাওলানা নূর হোসেন সাহেবকে। পুরস্কারটি দেবেন নাজমুল ইসলাম। মাওলানা নূর হোসেন সাহেব। নারে তাকবীর। মাওলানা নূর হোসেন সাহেব জামিয়া হাক্কানিয়া। এখন পুরস্কার নেবেন আমাদের মাদ্রাসার মাস্টার সুনামধন্য মাস্টার শেখ সাইফুল ইসলাম সাহেব। পুরস্কারটি দেবেন মেহরাবউদ্দিন। নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না। নারে তাকবীর। জামিয়া হাক্কানিয়া সুনামধন্য মাস্টার সাহেব। নারে তাকবীর। এখন পুরস্কার দেওয়া হবে মাদ্রাসার যোগ্য মুফতি মুফতি ইমরান ফারুক সাহেব। পুরস্কারটি দেবেন ফয়জুল ইসলাম। নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর জামিয়া হাক্কানিয়া। এখন পুরস্কার নেবেন মাদ্রাসার হাফেজ জাফর উদ্দিন সাহেব। হাফেজ জাফর উদ্দিন সাহেব। পুরস্কারটি দেবেন ইকবাল হোসেন। ইকবাল হোসেন। হাফেজ আবু জাফর সাহেব। হাফেজ বলছে আবু জাফর সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আবু জাফর সাহেব। এখন পুরস্কার দেবেন আমাদের মাদ্রাসার সুনামধন্য গুণীজন আমাদের বুজুর্গদের একজন হযরত মুফতি হুজুরের নামটা ধরা খুবই তারপরে ধরতে হচ্ছে। হযরত মুফতি নিয়ামতুদ্দিন সাহেবকে পুরস্কার দেবেন আমাদের জামিয়া হাক্কানিয়ার বড় ভাই আরফাজ উদ্দিন। আরফাজ উদ্দিন সাহেব। নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা। মুফতি সাহেব হুজুর কিবলা জামিয়া হাক্কানিয়া মাওলানা মুহতামিম সাহেব। মাওলানা মুহতামিম সাহেব। নারে তাকবীর।
আর একজন মুফতি সাহেব হুজুরকে আমরা সম্মান দান করব জামিয়া হাক্কানিয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে। অন্য কেউ নয়, আমাদের গুরুজন, আমাদের জামিয়া হাক্কানিয়ার শেরে তাজ হযরত মুফতি ইসরাফিল সাহেবকে পুরস্কারটি দেবেন মাদ্রাসার যোগ্য ছাত্র হাফেজ আহসানুল হক। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া হাক্কানিয়া মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। সহজই হয়ে গেছে। আমরা এখন পুরস্কার দেব আমাদের মাদ্রাসার স্যারকে। স্যার মাদ্রাসার মা বলা যায়, মানে সবাই মা বলে। পুরস্কারটি দেবেন শাহিদ মাস্টার আবুল খায়ের সাহেব স্যারকে। নারে তাকবীর। মাওলানা মাস্টার সাহেব, মাস্টার সাহেব, নারে তাকবীর। দাদারি আমি পুরস্কার ক্লাস নিয়ে যাবো, আমার দিতে হবে। এখন আমাদের সম্মুখে প্রাইজ তুলে দিচ্ছে হাফেজ গোলাম মুস্তফা। প্রাইজটা তুলে দেবেন যে হুজুরের হাতে, হুজুরের নাম হলো মাওলানা ওমর ফারুক হাক্কানি সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। জামিয়া হাক্কানিয়া, নারে তাকবীর। এখন আমাদের সম্মুখে আলহামদুলিল্লাহ, আমরা খুবই গর্বিত। আমাদের মাদ্রাসার কিরান পুরুষ, যার মেহনত এবং কোরবানির বদৌলতে আজ মাদ্রাসা এমন জায়গায় এসে পৌঁছেছে, তার হাতে হাদিয়া তুলে দিচ্ছে মোহাম্মদ সিবগাতুল্লাহ এবং মৌলভী ওমর ফারুক। তারা তার হাতে হাদিয়া তুলে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া হাক্কানিয়া, জামিয়া হাক্কানিয়া। জনাব মুহতামিম হুজুর সাহেব, জনাব মুহতামিম হুজুর সাহেব। আমরা হুজুরের কাছে অনুরোধ করব এই আমাদের প্রোগ্রাম সম্পর্কে দুটো কথা যদি আমাদের বলে আদেশমূলক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিআসাতিযিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিমান হাক্কা আলাইনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
তার মারেফাতের নূর ইলম, সেই ইলম দেওয়ার জন্য বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে বেছে বেছে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা এখানে আসতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমি আমার মনের কথা ইলমে নবুয়ত দীর্ঘ ১,৫০০ বছর ধরে যে ওসিলা, যে মাধ্যম, যে রাস্তা দিয়ে আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছেছে, সেই আসাতিজায়ে কেরাম, সেই মাশায়েখে ইজম, যাদের ইলমে নবুয়তের কিছু ধারা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, সেই ইলমে নবুয়তের কিছু হাদিয়া এবং তোহফা আমরা তোমাদেরকে দিতে পেরেছি। আমানত হিসাবে আমরা এই খিদমত আঞ্জাম দিতে পেরেছি। আজ তোমরা আমাদের সম্মুখে সেই ইলমে নবুয়তের নুরানি আসার এবং তার বয়ান বক্তব্য যা কিছু আমাদের সামনে তোমরা রাখতে পেরেছো, এ সবই আমাদের আসাতিজায়ে কেরামের রুহানি ফয়েজ এবং তাদের দোয়া। আমরাও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক এবং ইলমে নবুয়ত তোমরাও তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের কাছে পৌঁছে দিও। সেই সাথে আমি একটা ছোট্ট নসিহত তোমাদেরকে করছি, তোমরা তোমাদের আসাতিজায়ে কেরাম যাদের কাছ থেকে ইলমে নবুয়ত তোমরা সংগ্রহ করবে, তাদের কোনোদিন যেন বেয়াদবি করো না। তাদের বেয়াদবি যদি করে থাকো তাহলে তোমরা ইলমে নবুয়তের রুহানিয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। বাদব বানসিব, বেআদব বেনসিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আমাকে কেউ একটা অক্ষরের শিক্ষা দিয়ে থাকে, একটা হরফের শিক্ষা যদি আমাকে কেউ দিয়ে থাকে, আমি তার গোলাম। সে চাইলে আমাকে বিক্রি করতেও পারে, আমাকে আজাদ করতেও পারে। তো আসাতিজায়ে কেরাম তাদের ইজ্জত, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের রুহানি দোয়ার বাবরকতে ইলমে নবুয়ত তার ফয়েজ দিতে থাকে। আর তাদের সঙ্গে যদি বেয়াদবি করা হয় তাহলে ইলমে নবুয়ত তার ফয়েজ থেকে তাকে বঞ্চিত করে দেয়। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে লেখা হচ্ছে, একজন ব্যক্তি এসে ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি একটা মশলা জিজ্ঞাসা করব। বলে কি? বলে কুকুর কখন বালেগ হয়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, তা আমি জেনে তোমাকে বলবো। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত হয়ে বসে আছেন। একটা ভঙ্গি সে যাচ্ছে, সে ইমাম সাহেবকে লক্ষ্য করে বলল, ও ইমামে আজম, আজকে তোমাকে খুবই চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, একটা প্রশ্ন আমার সামনে এসছে, আমি তার উত্তর খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি খুবই চিন্তিত। সেই ভঙ্গি তখন বলেছিল, কি প্রশ্ন? ইমাম সাহেব তখন বললেন, একজন এসে আমাকে জিজ্ঞাসা করেছে কুকুর কখন বালেগ হয়। তো এই প্রশ্নের উত্তর আমি কোরআন হাদিস বিভিন্ন কিতাবপত্র খুঁজে আমি বার করতে পারছি না। সেই ভঙ্গি সেদিন বলেছিল, ও এ কোনো প্রশ্ন হলো? কুকুর যেদিন ঠ্যাং তুলে পেশাব করে, কুকুর যেদিন ঠ্যাং তুলে পেশাব করে সেদিন থেকেই সে বালেগ হয়। কিতাবের মধ্যে এসছে, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে সেই ভঙ্গিকে নিজের ওস্তাদ হিসাবে বরণ করেছিলেন, আর তাকে দেখলে তিনি দাঁড়িয়ে সম্মান করতেন।
তা আমার বলার উদ্দেশ্য হলেই ছাত্র সমাজ আজকে তোমাদের কাছে ইলমে নবুয়াত যাদের মাধ্যমে পৌঁছাচ্ছে, যদি তোমরা তাদের আদব এহতেরাম, তাদের সম্মান যদি মনের মধ্যে গেঁথে রেখে দাও, তাহলে মনে করবে ওস্তাদের নেক দোয়া আর তাদের রুহানি ফায়েজের বাবরকতে আল্লাহ পাক তোমাদেরকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে। তো যাই হোক, আজকে তোমাদের কাছ থেকে তোমাদের বয়ান, বক্তব্য, কেরাত, গজল, কুইজ সব কিছুই খুবই ভালো লাগলো। এবং আমি তোমাদের জন্য একটাই নসিহত, তোমরা ওস্তাদের সর্বদা সম্মান করবে, ইজ্জত করবে। এই ইজ্জত এবং সম্মান আল্লাহ তোমাদেরকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে। আর তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যাদের মাধ্যমে ইলমে নবুয়াত পেয়েছি তাদের জন্য দোয়া করবে। আমরাও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক, আর এর ওসিলায় কাল কিয়ামতে নাজাতের জরিয়া বানিয়ে দিক। আমিন। আমরা আঞ্জুমান ইসলাহুল বায়ানের পক্ষ থেকে মুফতি সাহেব হুজুর কেবলা খড়িবাড়ি হুজুরকে কিছু দু কথা, আদেশমূলক কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত বনঘাটার বহুমুখী জামিয়া হাক্কানিয়া সম্মানিত সদস্য মুহতামিম সাহেব এবং মাদ্রাসার আসাতিজা ইকরাম এবং মাদ্রাসার জামিয়ার তুলাবে আজিজ, আমরা এতক্ষণ পর্যন্ত হযরত শেখুল হাদিস মুহতামিম সাহেবের মুক্তি ও অমূল্য বাণী শুনেছি। দ্বিতীয় নম্বরে হযরত মুফতি নিয়ামতুদ্দিন সাহেবের মুখ থেকে অমূল্য বাণী শুনেছি। আমি আর অযোগ্যকে কি আর বলবো। এই মাদ্রাসা মাটি, দেওয়াল, ছাত্র, আসাতেজা প্রত্যেক বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ ফুটে ওঠার একটা বড় নমুনা। বিশেষ করে এই বহুমুখী আদর্শ প্রতিষ্ঠানের আঞ্জুমানের প্রোগ্রাম, তার একটা নূরে নবুয়াতের একটা ফোঁটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত নবুয়াতের ফয়েজকে সমাজে বিতরণের জন্য বক্তব্যের মাধ্যমে পরিবেশন করা একটা মহামূল্যবান দিক। সেই মহামূল্যবান দিকে মাদ্রাসার বছরের প্রথম থেকে এই পর্যন্ত আমাদের স্নেহের ছাত্ররা, বিশেষ করে এই আঞ্জুমানের দায়িত্ব নিয়ে যারা আছে, তাদের প্রচেষ্টার মাধ্যমে এবং আসাতিজা কেরামদের নিগরানির মাধ্যমে তোমাদের মধ্যে যে একটা ফুটন্ত গোলাপের মতো ফুল ফুটে তার সৌরভ কি কতটা উপার্জন করতে পেরেছে আজ আঞ্জুমানের প্রোগ্রামের মাধ্যমে, সেটা প্রস্ফুটিত হয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক তোমাদের এই সুগন্ধকে
এই সুঘ্রাণকে নিজের অন্তরের মধ্যে এবং সমাজের মধ্যে সবাই যেন উপকৃত হতে পারে। আর মুফতি সাহেব যে বিশেষ করে নসিহতটি করেছেন, সত্যিকারের কথা, সারা বিশ্বের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলাম এই মাদ্রাসার তোলাবা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তাআল্লামা, মুতাআল্লিমকে সব থেকে শ্রেষ্ঠ বলেছে। ও আল্লামাহু দ্বিতীয় পর্যায়ে শিক্ষকদেরও বলেছে। শিক্ষকদের গৌরব ছাত্রের মাধ্যমেই আসে। এই জন্য আমার তরফ থেকে বিশেষ করে নসিহত কিছুই নয়, তোমরা গৌরবময় আদর্শময় ছাত্র করো, ছাত্র তৈরি হও, এইটাই আমার নসিহত। আর আদর্শময় ছাত্রের জন্য যে জিনিসের প্রয়োজন সেগুলো আমার পূর্বে দুই মহামানবের কাছে তোমরা সেগুলো শুনে নিয়েছ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথাকে আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া হাক্কানিয়ার আর এই আঞ্জুমানের সব থেকে কঠিন পাঠটা আমার দেওয়া হয় বলে আমি মনে করছি, যে ওস্তাদের নাম ধরা। যাই হোক, তো সমস্ত হুজুরদের পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় দুজন মুফতি সাহেব হুজুর তারা উপদেশমূলক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত কথা আমল করা তৌফিক দানে ধন্য করুক। আমরা একেবারে আঞ্জুমান ইসলাহুল বায়ানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সুনামধন্য মোহতামিম সাহেব হুজুর দোয়া দানের মাধ্যম দিয়ে আজ পুরস্কার বিতরণ। মানে যেহেতু ওস্তাদদের অনেকক্ষণ ধরে তারা স্টেজে আসেন, তাদের অমূল্য সময় আমরা আর বিনষ্ট করব না, সেই জন্যেই দোয়া দানের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানে একটা পর্বকে ইতি ঘোষণা করব। এখন দোয়া করবেন আমাদের জামিয়া হাক্কানিয়ার সুনামধন্য মোহতামিম সাহেব হুজুর। Yeah, dude.